This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আসবো বিস্তারিত খবরে। সন্দীপ ঘোষ যিনি গতকালই আরজি কর হাসপাতাল থেকে ইস্তফা দিয়েছেন, তার নিয়োগ হয় রাতারাতি মাত্র 8 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে। কিন্তু সেখানেও এবার নয়া নাটক, সেখানেও এবার ন্যাশনাল মেডিকেলেও এই চিকিৎসক, এই ভদ্রলোককে নিয়ে ব্যাপক বিক্ষোভ। এই মুহূর্তে সেখানেও নয়া প্রিন্সিপালকে দায়িত্ব নিতে দিতে চাইছেন না পড়ুয়ারা। কথা বলবো আমার সহকর্মী অরিত্রের সঙ্গে। অরিত্র, আমরা আরজি করে বিক্ষোভ দেখেছি, এবার ন্যাশনাল মেডিকেলও বিক্ষোভ। মানে সন্দীপ ঘোষের এই এন্টায়ার টাইম লাইনটায় যেন বিতর্ক বিতর্ক আর বিতর্কে ভরা। একদমই দীপ, বিতর্কিত সন্দীপ ঘোষকে নিয়ে এবার কিন্তু বিরোধিতা শুরু করলো সিএনএমসি। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে আমি রয়েছি, প্রশাসনিক ভবনের সামনে। ছবিটা আমার সহকর্মী মাখন সরাসরি দেখাচ্ছে যে জায়গা দিয়ে প্রিন্সিপালের দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে, যে সময়ে তিনি আসার কথা রয়েছে সিএনএমসিতে, তার যে যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই গতকাল রাত থেকে তালাবন্ধ করে দিয়েছেন পড়ুয়া চিকিৎসকেরা। এবং আজ সকাল থেকে ছবিটা কিন্তু একটু উন্নতি হতে শুরু করেছে। প্রচুর পরিমাণে পড়ুয়া চিকিৎসক তারা সেখানে জমায়েত করেছেন, এবং বিশেষ করে লক্ষণীয় বিষয় যারা মহিলা চিকিৎসক রয়েছেন, মহিলা পড়ুয়া চিকিৎসক রয়েছেন, তাদের আধিক্যটা কিন্তু বেশি রয়েছে। এবং যে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে যেখান দিয়ে সন্দীপ ঘোষের দায়িত্ব নিতে যাওয়ার কথা রয়েছে, তার সামনে মহিলা চিকিৎসক পড়ুয়ারা কিন্তু জমায়েত করেছেন, পুরুষ চিকিৎসক পড়ুয়ারাও রয়েছেন, এবং একই সাথে পুলিশের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। সিএনএমসি আউটপোস্ট এবং বেনিয়াপুকুর পিএস এর তরফ থেকে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। এসিপি পদমর্যাদার একজন পুলিশ আধিকারিককে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করার, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য তাকেও সেখানে পাঠানো হয়েছে। প্রচুর পড়ুয়া চিকিৎসক এই মুহূর্তে রয়েছেন, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। আপনারা কি সন্দীপ ঘোষকে এখানে দায়িত্ব নিতে দেবেন না? দেবেন না? একদম না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আমরা দেখে নিয়ে এসে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে উনি কীরকম, ঠিক আছে, উনি প্রমাণ করে দিয়েছেন ইতিপূর্বে। আমরা মানে ওনাকে কোনোভাবেই সিএনএমসিতে অ্যালাউ করবো না। আমরা সমস্ত স্টুডেন্ট ওনাকে প্রিন্সিপাল হিসাবে মানবো না, কোনোভাবেই মানবো না। অর্থাৎ বুঝতে পারছো আরো পড়ুয়া রয়েছেন, আমিও তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মহিলা পড়ুয়াদের সঙ্গে একটু কথা বলি অরিত্র, কারণ তাদের কাছ থেকেই অভিযোগ সব থেকে বেশি। যাক, স্লোগান উঠলো, কেন তার প্রতি এই ক্ষোভ? তার কারণ আমরা সন্দীপ ঘোষকে একবার এমএসভিপি হিসেবে পেয়েছিলাম। উনি অ্যাজ আ অথরিটি তো আমরা দেখেছি সেরকম ভালো অভিজ্ঞতা আমাদের একদমই না। আর প্রিন্সিপাল হিসাবে তো আমরা দেখেছি আরজি করে কী হয়েছে। আরজি করে উনি যে ধর্নারত পড়ুয়া তাদের লাথি মেরে বেরিয়ে যাওয়া থেকে বিভিন্ন সময় টেন্ডার দুর্নীতি, অনেক দুর্নীতির নাম জড়িয়েছে। সেই জন্য আমরা চাই না যে এরকম একটা জঘন্য মানসিকতার লোক আমাদের সিএনএমসিতে এসে সিএনএমসিকে কালিমা লিপ্ত করুক। গতকাল রাত্রে বেশ কিছু পড়ুয়া এখানে জমায়েত করেছিলেন, যারা তালাবন্ধ করছিলেন, তারা কোর্ট আনকোর্ট এটা বলার চেষ্টা করছিলেন যে আরজি কর যেন না হয় সিএনএমসি। তোমরাও কি সেই একই মত, একই স্ট্যান্ড পয়েন্ট? অবশ্যই। 3 বছর আগে আরজি কর তো পূর্ব ভারতের সব থেকে বেস্ট মেডিকেল কলেজের তকমা পেয়েছিল, তারপর তো আজ আমরা আরজি করের তকমা জানি। সেজন্য আমরা সিএনএমসিকে সেটা হতে দিতে চাই না। সিএনএমসির একটা প্রতিষ্ঠার দিক থেকে একটা রাজনৈতিক এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে, আমরা সেটাকে একদমই কালিমা লিপ্ত হতেই দিতে পারি না। অর্থাৎ বুঝতেই পারছো যে সিএনএমসি কোনোভাবে সন্দীপ ঘোষকে ঢুকতে দিতে চাইছেন না, তাকে দায়িত্বভার নিতে দেবেন না চিকিৎসক পড়ুয়ারা। এবং তারা আবারও যেটা জানাচ্ছেন, তাদের যে মতামত, সেই মতামত তারা ব্যক্ত করছেন, তাদের যে দৃঢ় মনোভাব, তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টেই তারা রয়েছেন। এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এবং বিতর্কের পর বিতর্ক। যে বিতর্কিত ব্যক্তি সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে তারা কোনো মতেই এই সিএনএমসিতে দায়িত্ব নিতে দেবেন না। যারা মহিলা চিকিৎসক পড়ুয়া রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। সন্দীপ ঘোষকে কি আপনারা চাইছেন না? চাইছেন না? नहीं, we don't want him to be as our principal of our college. Like ये डम्पस्टर नहीं है कि यहाँ पे आपने किसी को भी भेज दिया. He said he will resign, but उन्होंने resign नहीं किया and उनका ट्रांसफ़र यहाँ पे हो गया, which is very wrong. And हमें नहीं चाहिए कि वो हमारा प्रिंसिपल हो.
বুঝতেই পারছো মহিলা পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বারংবার বিষয়টিকে সামনে আনছেন এবং তারা যেটা জানাচ্ছেন কোনোভাবেই তারা সন্দীপ ঘোষকে তাদের কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব নিতে দেবেন না এবং সেই মনোভাব কিন্তু গতকাল রাত থেকেই তারা স্পষ্ট করেছেন এবং গতকাল রাত থেকে দফায় দফায় তারা বিক্ষোভ অবস্থান করেছেন। তারা তাদের যে দৃঢ় মনোভাব সেই দৃঢ় মনোভাবে রয়েছেন। আমার সহকর্মী মাখনকে দেখাতে বলবো, একদিকে যখন পড়ুয়ারা রয়েছেন তখন অন্যদিকে সিএনএমসিএইচের যে দরজা রয়েছে, যে গেট রয়েছে, সেই গেটে কিন্তু বিরাট পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বেনিয়াপুকুর পিএস অর্থাৎ যে জুরিসডিকশনের মধ্যে পড়ছে এই সিএনএমসিএইচ, সেই জায়গায় জুরিসডিকশনের আন্ডারে যে সমস্ত পুলিশ কর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং এসিপি পদমর্যাদার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদমর্যাদার একজন আধিকারিককে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসা হয়েছে। পুলিশের ব্রিফিং চলছে, অর্থাৎ কোথায় কিভাবে পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে সেই বিষয়গুলি নজর দেওয়া হচ্ছে এবং ছাত্রদের কঠোর মনোভাব, সেই কঠোর মনোভাবের সামনে কিন্তু পড়েছেন অনেক কর্মী যারা রয়েছেন এই সিএনএমসি, যে তারাও ভিতরে যেতে পারছেন না। ছবিটা দেখাবো, তারা এখানে জমায়েত করে রয়েছেন, তারা ভিতরে যেতে পারছেন না যেহেতু যে প্রিন্সিপালের রুম রয়েছে সেই প্রিন্সিপালের ঘরেই কিন্তু মূলত গোটা ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংয়ের চাবি রয়েছে, যে কারণে সেই দরজায় তালা দেওয়া রয়েছে। কোনোভাবেই যারা নিরাপত্তারক্ষী এবং বিল্ডিং কেয়ারটেকার রয়েছেন তারা যেতে পারছেন না সেই চাবির জন্য। সেই কারণে কিন্তু অনেকক্ষণ অর্থাৎ বাইরেই অপেক্ষা করতে হচ্ছে যারা সিএনএমসিএইচের কর্মরত রয়েছেন। আমি আবারও ছবিটা সরাসরি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, যে সন্দীপ ঘোষকে নিয়ে এত বিতর্ক, এত জলঘোলা, আরজি করে যে ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই সন্দীপ ঘোষ দায়িত্ব নিতে চলেছেন সিএনএমসিএইচ এবং গতকাল খুব তাৎপর্যপূর্ণভাবে সকাল 10টায় তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করলেন। দুপুর 12টার কিছু সময় পরে তিনি গেলেন স্বাস্থ্য ভবনে তার ইস্তফা জমা দিতে, কিন্তু সেই ইস্তফা গৃহীত হয়নি এবং পুরো ঘটনাটাই একটা তাৎপর্যপূর্ণভাবে সন্ধ্যে 6টায় এই সন্দীপ ঘোষের নামে আরও একটি বিজ্ঞপ্তি জারি হলো যে তিনি কিনা আরজি কর থেকে পদত্যাগ করার পরে এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল বা অধ্যক্ষ রূপে দায়িত্ব নেবেন এবং তারপর থেকে যে আমাদের নজর থাকবে আর খানিকক্ষণের মধ্যেই তো সন্দীপ বাবু দায়িত্ব নিতে আসবেন এই হাসপাতালে। সেই সময় পড়ুয়া এবং তার মধ্যে কি আলোচনা হয়, কোনো সুরাহা বেরোয় কিনা, তিনি আদৌ প্রিন্সিপালের দায়িত্ব নিতে পারেন নাকি আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকেন, এই দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ অরিত্র।